ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আলহাজ মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। র্যালির নেতৃত্ব দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলহাজ মোড় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটের সামনে পথসভা মিলিত হয়। র্যালির নেতৃত্ব দেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। তিনি পথসভায় বলেন, দলের মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এটি খসড়া তালিকা এবং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে দলের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান এবং বলেন, কেউ যদি কর্মীদের উপর আঘাত হানে তবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা উল্লেখ করেন, দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন জাকারিয়া পিন্টু এবং তিনি বিএনপির ত্যাগী নেতাদের অন্যতম। তারা মনে করেন, পাবনা ৪ আসন পুনরুদ্ধারে জাকারিয়া পিন্টুর বিকল্প নেই। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মনোনয়ন দিয়ে এবং জয়যুক্ত করেন, কারণ ৯০ সালের পর থেকে দলের কৃষকৃষকের কারণে আমরা এই আসনটি কোনোদিন আনতে পারিনি। এইবারে আমাদের সুবর্ণ সুযোগ। পিন্টুকে সামনে নিয়ে আমরা বুকে আশা বেঁধেছিলাম, ওকে আমরা সেই আশা ভরসা আমরা সেটা ধারণ করেছিলাম। আমাদের সেই ধারণাকে ব্যর্থ হতে আমরা দেব না, বলেন ব্যবসা বাণিজ্য বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, রাজপথ ছাড়ি নেই। এই বিএনপিকে কোনোভাবে যদি আঘাত আর ক্ষতি করার চেষ্টা করা হয়, খোদার কসম করে বলছি, আমার প্রশাসন ভাইদেরকেও বলছি, এইরকম যদি আর কেউ ধৃষ্টতা দেখায় আর কোনো মানবিকতা দেখাবো না। এই সব গুন্ডাদেরকে অতি অবিলম্বে আইনের কাঠগড়ায় যদি না আনেন, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আমি কিন্তু বলে রাখলাম, আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী, আপনাদের কাছে কিন্তু এই বিচার দিয়ে রাখলাম এবং আপনারা ধৈর্য ধরে যে বক্তব্য শুনছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আমরা একটি নিয়মতান্ত্রিক ভাবে রাজপথে যেমন আজকে আছি, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।